লাইফে যদি সব কিছু শেষ হয়ে যায়, স্ট্রাগল করা কিন্তু বাদ দিবেন না। লাইফে স্ট্রাগল করতে হবে, আপনার বুঝতে হবে, জানতে হবে এবং শিখতে হবে। এটা থেকে আপনি সফলতা অর্জন করতে পারবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমার আরেকটা নতুন ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আবারও ডেলিভারি রিসিভ করার জন্য চলে আসছি। তো অনেকদিন ধরে ডেলিভারি রিসিভ করতেছি না, কারণ হচ্ছে যে মুরগির বাচ্চাগুলো সবগুলো একসাথে বিক্রি করতে চাইছিলাম আমি, সেজন্য আল্লাহর মধ্যে সবগুলো একসাথে বিক্রি করে ফেলছি। আল্লাহর মধ্যে আজকে নিব যে সোনালি হাইব্রিড, যেটা আমি ধরেন সিঙ্গেল এবং হচ্ছে যে খুচরা বিক্রি করবো সেই জন্য। তো এগুলো নেওয়ার পাশাপাশি আজকে কিন্তু মুরগিও ডেলিভারি দিব আমি। এখানে ফার্মি মুরগি আছে 2টা এবং হচ্ছে যে সোনালি মুরগিও ডেলিভারি দিব ইনশাল্লাহ। আর হচ্ছে যে কোয়েল পাখিও ডেলিভারি দিব। তো কীভাবে ডেলিভারি দিচ্ছে এবং কত পিস ডেলিভারি দিচ্ছে ইনশাল্লাহ আপনারা জানতে পারবেন এখন। তো আজকে আল্লাহর রহমতে ডেলিভারি দিব যে 2 পিস ফার্মি এবং হচ্ছে 10 পিস কোয়েল পাখি, এবং হচ্ছে যে আল্লাহর রহমতে আমি রিসিভ করে আনছি যেই মুরগি বাচ্চাগুলো, ওগুলো লাস্টের দিকে ছাড়বো এবং হচ্ছে যে আপনাদেরকে দেখাবো অবশ্যই, কারণ হচ্ছে যে এগুলো যদি না দেখে আপনারা বুঝতে পারবেন না। সেজন্য এখন থেকে আমি আল্লাহর রহমতে খামারে কিছু আনবো নতুন এবং বিক্রি করবো, এভাবে করেই আল্লাহর রহমতে সফলতা করবো। আল্লাহর রহমতে এখান থেকে ফার্মি লাস্ট যেই 2 পিস আছে, ওই 2 পিসও আল্লাহর রহমতে আজকে ডেলিভারি হয়ে যাবে। যাক মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এরপর থাকবে সোনালী এবং দেশি মুরগিগুলো, তো এগুলোও ডেলিভারি হয়ে যাবে আল্লাহর রহমতে, আমি আশা করতেছি। আর এখান থেকে কোয়েল পাখিগুলো আজকে ধরে কেজের মধ্যে দিয়ে ফেলবো, কারণ হচ্ছে যে মুরগি বাচ্চা নিয়ে আসি সেজন্য। তো আল্লাহর মধ্যে মুরগি বাচ্চাগুলো আমি এখানে পিস হিসাবে বিক্রি করবো এবং হচ্ছে যে খুবই ছোট এবং হচ্ছে যে কম দামে বিক্রি করবো, কারণ হচ্ছে যে এখন কম দামে পাওয়া যায় সেজন্য। তো চট্টগ্রাম শহরের মধ্যে যদি কারো 100 পিস 200 পিস এবং হচ্ছে যে অবশ্যই আল্লাহর রহমতে যোগাযোগ করে নিতে পারবে ইনশাল্লাহ, কারণ হচ্ছে যে এখন কিন্তু খুবই কম দামে যাচ্ছে বাচ্চা। একটু কষ্ট করে যদি বোর্ডিং করাতে পারেন, আল্লাহর মধ্যে খুবই সুন্দরভাবে বড় হয়ে যাবে এবং হচ্ছে বিক্রি করার উপযোগী এবং হচ্ছে ডিমের জন্য তৈরি করতে পারবেন ইনশাল্লাহ। তো এই যে দেখুন আল্লাহর রহমতে এখানে ফার্মিগুলো আগে ভাগে ধরে ফেলছে আমি, কারণ হচ্ছে যে উনি আসতেছিল দূর থেকে ফটিকচুরি থেকে, সেজন্য। তো ফটিকচুরি থেকে এসে উনি সময় দিতে পারবেন না, সেই জন্য আমি আগে ভাগে ধরে এবং কেজের মধ্যে রেখে দিছি। পরবর্তীতে এগুলোকে বেঁধে আবার কালো একটা জালির মধ্যে পার্সেল করে দিব। তো এখানে 2টা ফার্মি 2টা আল্লাহর রহমতে সোনালি নিয়ে যাবে এবং হচ্ছে যে 10 পিস ডিম পাড়া কোয়েল পাখিও নিয়ে যাবে 20 ডিম তৈরি করার জন্য ইনশাল্লাহ। তো এই যে দেখুন আমি সোনালিগুলো আল্লাহর রহমতে বেঁধে ফেলছি প্রথমে, কারণ হচ্ছে যে এগুলো লাফালাফি বেশি করে সেজন্য। আর কোয়েল পাখিগুলো আলাদা করে রেখে দিছি, ওগুলোও বেঁধে ফেলবো ইনশাল্লাহ। আর এখানে দেখুন ফার্মিগুলো কিন্তু এক সাইডে আছে, কিন্তু লাফালাফি করতেছে না, কারণ হচ্ছে যে ফার্মিগুলো এখানে পরিচিত, নিচেও রাখছিলাম ফার্মিগুলোকে সেজন্য। তো গতবার কিন্তু 20টা এবং 30টা বিক্রি করে ফেলছিলাম, এখন শুধু 6 পিস বিক্রি করছি। বিক্রি করার সাথে সাথে এখানে আল্লাহর রহমতে এখন শুধু আছে যে সোনালি এবং দেশি। তো এগুলা বিক্রি করার পর আল্লাহর রহমতে একটা টাইগার থাকবে, ওইটা হয়তো বা ঘরের মধ্যে রাখবো ইনশাল্লাহ 20 ডিমের জন্য। একটা টাইগার মোরগ সংগ্রহ করার জন্য, কারণ হচ্ছে যে ওইটা বড় সাইজের সেজন্য। আর ওইটা মিটিং করার জন্য আল্লাহর রহমতে খুব তৈরি আছে আল্লাহর রহমতে, সেই জন্য আমি চাচ্ছি যে ওইটাকে কেজের মধ্যে রেখে আল্লাহর রহমতে লালন পালন করার জন্য। তো এইগুলা ফিটিং করা শেষ হয়ে গেছে এবং হচ্ছে যে কোয়েল পাখিগুলোও গনে গনে দিয়ে দিচ্ছি, কারণ হচ্ছে যে কোয়েল পাখিগুলো যদি গনে না দিই, এখানে যদি শর্ট পড়ে যায় পরবর্তীতে উনি গিয়ে মনে কষ্ট পাবে, সেই জন্য আমি গনে গনে দিয়েছি। তো আল্লাহর মধ্যে সব বাধা শেষ হয়ে গেলে উনি নিয়ে যাবে। তো 3টা কেজের মধ্যে একটা কেজ বেঁধে দিয়ে দিব ইনশাল্লাহ। পরবর্তীতে দেখতেছিলাম যে এখানে বব হোয়াইট কোয়েলের ডিমগুলা কি তো এগুলো ফুটতেছে নাকি সেটা চেষ্টা করতেছিলাম। তো এখানে রাজহাঁসের ডিমগুলো কিন্তু 20 লাগে নাই, তারপরও আমি আরও 3 দিন পরে চেক করবো, কারণ হচ্ছে যেগুলো 10 দিনে 20 লাগবে সেই জন্য। তো এগুলোর পাশাপাশি পরবর্তীতে কিন্তু আমি কোয়েল পাখিগুলো কী আছে না আছে সেটা দেখতেছিলাম। আর হচ্ছে যে এখানে কোয়েল পাখিগুলো ধরে ধরে দিয়ে দিতে হবে। তো আজকে যেগুলো ডিম দিবে ইনশাল্লাহ ওগুলাই আল্লাহর রহমতে নিবে উনি, কারণ হচ্ছে যে ওনার এখানে 20 ডিমের জন্য এবং হচ্ছে যে ইনকিউবেটারে ফুটানোর জন্য এগুলো সংগ্রহ করতেছে। তো আল্লাহর রহমতে উনি দূর থেকে আসছে সেজন্য আমি আল্লাহর রহমতে ওদেরকে খুব ভালো মতো প্যাকিং করে দিছি, কারণ হচ্ছে যে এগুলো যদি রাস্তার মধ্যে ছুটে যায় পরবর্তীতে মুরগিগুলো বের হয়ে যাবে সেজন্য। এমনিতে পা বাঁধা আছে, সমস্যা নাই, কিন্তু আল্লাহর রহমতে এখানে সবগুলাই কিন্তু ফিটফাট আছে। তো এগুলো প্রসেসিং করে বেঁধে আমি ওনাকে দিয়ে ফেলবো। পরবর্তীতে আবার ডেলিভারি আছে কোয়েল পাখির ডিমের। আল্লাহর রহমতে কোয়েল পাখির ডিম কিন্তু 20 ডিম হিসেবেও ডেলিভারি দিচ্ছি। তো এগুলো ফরেস্টে নিয়ে যাব এবং হচ্ছে যে এগুলা কীভাবে নিয়ে যাচ্ছি সেটা দেখে আপনাদেরকে। এই যে দেখুন একটা ব্যাগে করে নিয়ে যাচ্ছি। তো এগুলো হচ্ছে খাওয়ার জন্য ডিম, সেই জন্য ব্যাগে করে নিয়ে যাচ্ছি। আর যদি প্রসেসিং করে ডিম ফুটানোর সিস্টেম হয় ওইটা কিন্তু তুষের মধ্যে করে নিয়ে যেতে হবে, কারণ হচ্ছে যে ডিম যদি একটা নষ্ট হয়ে যায় পরবর্তীতে সব ডিম নষ্ট হয়ে যায় একটার সাথে সাথে লেগে, সেজন্য। আল্লাহর মধ্যে কোয়েল পাখিগুলো এবং হচ্ছে যে মুরগিগুলো আল্লাহর মধ্যে বেঁধে ডেলিভারি দিয়ে দিয়েছি, সেটা দেখতে পারছেন। এখন হচ্ছে যে কোয়েল পাখিগুলো এখান থেকে ধরে ফেলবো, কারণ হচ্ছে যে আমি মুরগি বাচ্চা নিয়ে আসছি সেজন্য। তো মুরগি বাচ্চাগুলো হচ্ছে যে এখানে দেখাইছি আপনাদেরকে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে। এখানে দেখুন কেজের মধ্যে আছে। তো কেজের মধ্যে বোর্ডিংটা করবো না, বোর্ডিংটা করবো আল্লাহর রহমতে এখানে ছড়াই ছিটে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে, কারণ হচ্ছে যে এখানে আগেও বোর্ডিং করছি সেই জন্য। তো মুরগি বাচ্চাগুলো যদি বোর্ডিং করে ফেলি আল্লাহর রহমতে বড় হয়ে গেলে খুবই তাড়াতাড়ি বিক্রি করতে পারবো। এখন আমি প্রথমে কোয়েল পাখিগুলো ধরে ফেলি, কেজের মধ্যে দিয়ে ফেলি, কেজের মধ্যে থেকে ডিম সংগ্রহ করবো এবং হচ্ছে যে আল্লাহর রহমতে ওগুলোকে ওইখানেই খাবার দাবার দিব, পানি দিব ইনশাল্লাহ।
তো আজকে মুরগির বাচ্চাগুলো ঝুড়ির মধ্যে দেখাতে পারি না, কারণ হচ্ছে যে আজকে এগুলাকে আমি ছেড়ে দিয়ে ডিম ডেলিভারি দিতে গেছি এবং হচ্ছে যে এসে এখানে সেট আপগুলো করছি। এখানে দেখুন লাইটের সেট আপটা করছি আল্লাহর রহমতে। তো এখান থেকে সবগুলো কোয়েল পাখি ধরে ফেলছি, কেজের মধ্যে রেখে দিছি, সেটা দেখাবো আপনাদেরকে। তো মুরগি বাচ্চাগুলো ছড়াই ছিটে দৌড়াদৌড়ি করে থাকবে আর এখান থেকে ধরে ধরে বিক্রি করা শুরু করবো, কারণ হচ্ছে যে এখানে 100 পিস আছে। তো 100 পিস বিক্রি করে কত টাকা লাভ হয়, কত টাকা দিয়ে আনছি সেটা জানাবো ভবিষ্যতে ইনশাল্লাহ। চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং হচ্ছে যে ফেসবুক পেজটা অবশ্যই ফলো দিয়ে দিবেন, সেই জন্য আল্লাহর রহমতে আমি আপনাদেরকে আপডেট জানাবো। 1 মাস নয়তো বা 15 দিন আল্লাহর রহমতে লালন পালন করে বিক্রি করে এবং হচ্ছে যে একদিনে বিক্রি করে কত টাকা লাভ হয় সেটা আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ আল্লাহর রহমতে। এখন খাবার দাবার খাচ্ছে, পানি আছে, আর হচ্ছে যে এইখানে কোয়েল পাখিগুলো আছে, কোয়েল পাখিগুলো দেখাবো। যাওয়ার সাথে সাথে অনেকগুলো ডিম পাড়া শুরু করে দিয়েছে, যাক মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সবাই দোয়া করবেন এবং হচ্ছে যে খুব সুন্দর করে যেন আরও ডিম পাড়া শুরু করে দেয় ইনশাল্লাহ। আর এখানে দেখুন পুরো রুমটা হচ্ছে খালি, শুধু এখন মুরগি বাচ্চাগুলো আছে। তো এভাবে মুরগি বাচ্চা নিয়ে আসবো আরও দেশি এবং হচ্ছে যে ফার্মি। তো এগুলো এখানে লালন পালন করবো, এখানে গরম বেশি সেই জন্য ইনশাল্লাহ এখানে লালন পালন করলে খুবই সুন্দর করে বড় হয়ে যাবে। আর এই যে দেখুন পানি খাচ্ছে আল্লাহর রহমতে মাশাআল্লাহ। তো এই যে দেখুন সম্পূর্ণ কোয়েল পাখি, যাক মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো সবগুলোকে এখানে রাখার পর আপনাদেরকে ভিডিও দেখাচ্ছি, কারণ হচ্ছে যে এখানে সবগুলো আসছে নাকি সেটার জন্য। তো অনেক কষ্ট করে এগুলো ধরতে হয়েছে, কারণ হচ্ছে যে এগুলো দৌড়াদৌড়ি করে এবং হচ্ছে যে হেভি চালাক, কারণ হচ্ছে যে এগুলো এখানে থাকতে থাকতে জায়গা চিনে গেছে, সেজন্য চিপা চাপার মধ্যে আল্লাহর মধ্যে লুকাই ছিল, পরবর্তীতে ধরে ফেলছি। কিছু আলোর মধ্যে খুবই সুন্দর করে ঘুম যাচ্ছে, কারণ হচ্ছে যে দৌড়াদৌড়ি করে ওদের কাহিল হয়ে গেছে, সেজন্য আমিও দৌড়াদৌড়ি করে কাহিল হয়ে গেছি, সেজন্য তারপরেও ভিডিও করতেছি, যাক মাশাআল্লাহ আপনাদের দেখানোর জন্য। তো এখানে টোটাল আছে যে 130 পিসের মতো কোয়েল পাখি, যেটার মধ্যে আল্লাহর মধ্যে আছে যে 15 পিস মেল আর বাকিগুলো হচ্ছে সবগুলো ফিমেল রানিং ডিম পাড়া। যদি চট্টগ্রাম শহরের মধ্যে কারো লাগে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন ইনশাল্লাহ, কারণ হচ্ছে যেগুলো আমি বিক্রি করি রানিং ডিম পাড়া, আজকে নিলে কালকে ডিম দিবে ইনশাল্লাহ এরকম। তো 100 পিস চাইলে 100 পিসও নিতে পারবেন, 15 পিস চাইলে 15 পিস, 20 পিস চাইলে 20 পিস এবং হচ্ছে যে 50 পিস চাইলে 50 পিসও নিতে পারবেন ইনশাল্লাহ। তো মুরগিগুলো ডেলিভারি দেওয়ার পর এখানে শুধু একটা ফার্মি মুরগি আছে আর বাকিগুলো সোনালি, আর হচ্ছে যে 3টা দেশি মুরগি আছে, একটা টাইগার মোরগ আছে। এই যে দেখুন মোরগ না মুরগি, এটা অনেক বড় সাইজের, এইটা অনেক বড় সাইজের। অনেকে দেখে বলতে পারেন যে এটা মোরগ, সেই জন্য আমি বলি যে এটা মুরগি, যাক মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। কারণ হচ্ছে যে এগুলা কিন্তু আমি লালন পালন করছি টাইগার মুরগি এবং হচ্ছে যে ফার্মি মুরগি। এখানে টাইগার মুরগিটা অনেক বড় হয়েছে, প্রায় 3 কেজি 100 গ্রামের মতো আছে, যাক মাশাআল্লাহ। এখানে দেখুন কর্নার ফার্মিটা, তো এগুলা ডিম পারবে কয়টা সেটা দেখবো ইনশাল্লাহ, কারণ হচ্ছে যে এখন থেকে ডিম পাড়া কমে ফেলতেছে, ফার্মিগুলো বিক্রি করা সম্পূর্ণ শেষ হয়ে গেছে সেজন্য। তো এই যে দেখুন ডিমগুলা, তো আপনাদের যদি লাগে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন ইনশাল্লাহ। এখানে দেখুন হাঁসের ডিমও আছে, হাঁসের ডিম কিন্তু কিনা এবং হচ্ছে যে দেশি মুরগির ডিম, ফার্মি মুরগির ডিম এবং হচ্ছে যে বীজ ডিম হিসাবে বিক্রি করি। আর কোয়েল পাখির ডিমগুলো কিন্তু নিচেও আছে, আমার এখানে খাবারও আছে, খাবারগুলোও সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ। খুবই কম দামে লেয়ার লেয়ার খাবার এবং হচ্ছে যে ফিট খাবার এবং হচ্ছে যে আল্লাহর রহমতে খুবই সুন্দর। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ আবার দেখা যাবে নতুন কিছু নিয়ে। আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে, সবাইকে রক্ষা করে। আজকে জেনেছি আল্লাহ হাফেজ।